আগুনের আগনা তৈরি করে হযরত খাব্বাব হুজুরকে হাত পা ধরে বেঁধে ওই আগুনের উপরে বসিয়ে দিয়েছে। আগুনের তাপেতে খাব্বাব হুজুরের চামড়া পুড়ে গেল, আগুনের তাপেতে গোশ পুড়াতে লেগেছে। গোশ যখন পড়ে দেখবেন পানির রস বাইর হয়, ওই রস বেরোতে বেরোতে এমন করে আগুনটা বন্ধ হয়ে যেতে লাগলো। হযরত খাব্বাব হুজুরকে দেখা যায় এই যুবকের আগুন থেকে নামিয়ে দিয়ে আবার আগুন তৈরি করেছে। আবার খাব্বাব হুজুরকে হাতে পায়ে দড়ি বেঁধে আবার ওই জায়গাতে বসিয়ে দিয়েছে। আবার কোমরের গোস্তর রস ঝরে 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 আবার আগুনটা নিভিয়ে যাচ্ছে। শুনছেন তো আপনারা? গুনাহ করলে 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 গুনাহ করে করে যদি পৃথিবীর পরিমাণ গুনাহ করে ফেলো তাও আল্লাহ পাকের কাছে কাঁদলে আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু দিনের যদি ক্ষতি করো, ইসলামের যদি ক্ষতি করো, আমার আল্লাহ মাফ করে দেবে না গো। কেননা ইসলামের জন্য আল্লাহ নবীর সাহাবাদের যে কুরবানি, ইসলামের জন্য আমার নবী পাকের নওয়াসা ইমাম হোসেন পাকের যে কুরবানি, ইসলামের জন্য আল্লাহ ওয়ালাদের যে কুরবানি, এই কুরবানিকে খতম যদি করতে চাও আল্লাহ পাক তোমাকে আমাকে ছাড়বে না। গান শুনেছো, সিনেমা করেছো, যাত্রায় গেছো, জিনা করে ফেলেছো, এত বড় যদি পাপ করে ফেলো আল্লাহ পাকের কাছে কাঁদো, তওবা করো, আল্লাহ গফুর গফফার তোমাকে আমাকে ক্ষমা করে দেবে। তিনি ওয়াদা করে নিয়েছে। কিন্তু মনে রাখবে আমার রাসূলুল্লাহ দস্তরখান বিছিয়ে খাওয়াটা হলো সুন্নাত। কেউ যদি তোমার নেতা বলে দস্তরখান চলবে না, তুমি যদি মনে করো সামান্য একটা